শদিয়কাল আগের কথা, যখন প্রাচ্যের এই পবিত্র ভূমিতে জ্ঞান, শিল্প এবং ধন সম্পদের সূর্য পূর্ণ আভা নিয়ে উজ্জ্বলভাবে জ্বলত। সেই সময়ে একটি শহর ছিল, যার নাম ছিল শাহের-এ-আমান, এবং সেই শহরের অলিগলিতে জাহিদ বিন ইউসুফ নামের এক তরুণ সওদাগর থাকত। জাহিদের ব্যক্তিত্বে এক অদ্ভুত আকর্ষণ ছিল। সে শুধু একজন দক্ষ সওদাগরই ছিল না, বরং একজন নেক এবং খোদাভীরু মানুষও ছিল, যার মুখে সব সময় একটিমাত্র বাক্য থাকত: আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তার এই বিশ্বাস কেবল একটি বাক্য ছিল না, বরং এটি ছিল তার জীবনের মাপকাঠি এবং তার প্রতিটি পরীক্ষার জবাব। জাহিদ তার জীবনের সমস্ত জমানো পুঁজি এবং তার বাবার রেখে যাওয়া উত্তরাধিকারের সবটুকু একটি বিশাল বাণিজ্যিক কাফেলায় লাগিয়ে দিয়েছিল, যার উদ্দেশ্য ছিল দূর দূরান্তের দেশগুলো থেকে দুর্লভ এবং মূল্যবান সওদা নিয়ে এসে শাহের-এ-আমানের বাজারগুলোকে আলোকিত করা। এই কাফেলাটি ছিল তার সব আশার কেন্দ্রবিন্দু, তার ভবিষ্যতের আয়না। আর সে এই সফরের প্রস্তুতিতে সপ্তাহ নয়, বরং কয়েক মাস সময় ব্যয় করেছিল। কাফেলাটি যখন জীবনের মরুভূমির সেই অংশ দিয়ে পার হচ্ছিল, যেখানে দূর দূরান্ত পর্যন্ত শুধু বালির টিবি আর নিঃশব্দতার রাজত্ব ছিল, তখন এক রাতে যখন সবাই গভীর ঘুমে মগ্ন ছিল, হঠাৎ ডাকাতদের একটি দল হামলা করল। এই ডাকাতরা, যারা মরুভূমির নেকড়ে নামে পরিচিত ছিল, তারা তাদের নৃশংসতা এবং নির্মমতার জন্য কুখ্যাত ছিল। জাহিদ এবং তার কয়েকজন রক্ষী খুব সাহসিকতার সাথে মোকাবিলা করল। তলোয়ার বাতাসে লড়ল আর রক্তের নদী বয়ে গেল। কিন্তু ডাকাতদের সংখ্যা এবং তাদের পাশবিকতার সামনে তাদের সাহস হার মানল। জাহিদ নিজের চোখের সামনে নিজের সমস্ত সম্পদ লুট হতে দেখল, নিজের স্বপ্নগুলোকে ভাঙতে দেখল। উঁটের পিঠে লাদা রেশম, অলঙ্কার এবং মশলার উজ্জ্বলতা সব কিছু পলক ফেলার আগেই অদৃশ্য হয়ে গেল। ডাকাতরা মালামাল নিয়ে অন্ধকারে এমনভাবে হারিয়ে গেল যেন তারা কখনোই সেখানে ছিল না। আর পেছনে পড়ে রইল শুধু নিঃশব্দতা, রক্তের ছাপ আর জাহিদের ভেঙে পড়া মনোবল। যখন ভোরের প্রথম কিরণ মরুভূমির বালিকে স্পর্শ করল, তখন জাহিদ নিজেকে একা পেল। তার রক্ষীরা হয় মারা গিয়েছিল, নয়তো ভয়ে পালিয়ে গিয়েছিল। সে বালির ওপর মাথা নত করে বসেছিল এবং তার চোখ দিয়ে জল নয়, বরং তার কঠোর পরিশ্রমের রক্ত ঝরছিল। এটি শুধু অর্থের লোকসান ছিল না, এটি ছিল তার সম্মান, তার পরিচয় এবং তার ভবিষ্যতের ধ্বংস। এক মুহূর্তের জন্য তার মনে সন্দেহের উদয় হল। সে আকাশের দিকে তাকাল এবং একটি দীর্ঘ শ্বাস ফেলে বলল, হে পরওয়ারদিগার, আমি তো তোমার পথে সবসময় সততা এবং আমানতদারির সাথে কাজ করেছি। তবে এই কেমন পরীক্ষা! আমার সব পুঁজি, আমার সব পরিশ্রম এক ঝটকায় ধুলোয় মিশে গেল। এখন আমি শহরে আমান ফিরে গিয়ে মানুষকে কি মুখ দেখাব? তার এই চরম হতাশার মুহূর্তে তার বৃদ্ধ ওস্তাদের উপদেশের কথা মনে পড়ল, যিনি সবসময় বলতেন, হে জাহিদ, যখন মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়, যখন তার মনে হয় যে সব কিছু শেষ হয়ে গেছে, তখন বুঝে নিও যে আল্লাহ তাআলা তোমার জন্য আরও ভালো কোনো পথ খুলে দিচ্ছেন। মানুষের বুদ্ধি সীমাবদ্ধ, সে কেবল বর্তমানকে দেখে, কিন্তু আল্লাহর হিকমত ভবিষ্যতের প্রতিটি স্তর সম্পর্কে জানে। এই উপদেশ তার মনে এক অদ্ভুত প্রশান্তি দিল। সে গভীর শ্বাস নিল, নিজের মুখ থেকে বালি এবং চোখের জল মুছল এবং আবারও সেই একই বাক্য উচ্চারণ করল। কিন্তু এবার তাতে কোনো অভিযোগ ছিল না, ছিল দৃঢ় বিশ্বাস, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এখন সমস্যা ছিল যে শহরে আমান ফিরে যাওয়া যায় কিভাবে। যে পথ কাফেলার জন্য নিরাপদ ছিল, তা এখন তার জন্য বিপজ্জনক হয়ে উঠেছিল, কারণ ডাকাতরা হয়তো আশেপাশে ওত পেতে বসেছিল। তার কাছে কেবল একটি পুরনো মানচিত্র ছিল, যা তার বাবা তাকে দিয়েছিলেন। সেখানে একটি পথের কথা উল্লেখ ছিল, যা কয়েক শতাব্দী ধরে ব্যবহৃত হয়নি, একটি সরু, পাথুরে এবং জনমানবহীন পথ, যা নির্জন পাহাড়ের গা ঘেঁষে চলে গিয়েছিল। এই পথটি অনেক লম্বা এবং দুর্গম ছিল, কিন্তু ডাকাতদের থেকে নিরাপদ ছিল। জাহিদ আল্লাহর ওপর ভরসা করে সেই নির্জন পথের দিকে পা বাড়াল। সফরটি ছিল অত্যন্ত ক্লান্তিকর। সূর্যের প্রখর তাপ
এবং রাতের তীব্র শীত তাকে অনেক পরীক্ষা করল। বেশ কয়েকদিন ধরে সে শুধু শুকনো ফল আর কয়েক চুমুক জলের ওপর টিকে থাকল। এক সন্ধ্যায় যখন সে সেই নির্জন পাহাড়ের এক সংকীর্ণ গিরিপথ দিয়ে যাচ্ছিল, তখন সে তীব্র তৃষ্ণা অনুভব করল। জলের সন্ধানে সে গিরিপথ থেকে সরে গিয়ে একটি ছোট সরু পথে হাঁটা শুরু করল, যা একটি পুরনো ভাঙাচোরা মসজিদের দিকে যাচ্ছিল। মসজিদের পাশে একটি শুকনো ঝর্ণা ছিল। জাহিদ হতাশ হয়ে মাটিতে বসে পড়ল। হঠাৎ তার নজর মাটিতে পড়ে থাকা একটি অদ্ভুত জিনিসের ওপর পড়ল। এটি একটি পাথরের টুকরো ছিল, কিন্তু সাধারণ পাথরের মতো নয়। এটি ওজনে খুব হালকা ছিল এবং যখন সে এটি ঘষল, তখন সেখান থেকে একটি বিশেষ ধরনের সুগন্ধ বের হল, যা কোনো ভেষজ উদ্ভিদের মতো ছিল। জাহিদ ভাবল, হয়তো এটি কোনো সামান্য জিনিস। তবুও সে ওটি তুলে নিল এবং তার কাছে থাকা একটি ছোট চামড়ার থলিতে রেখে দিল। সে ভাবল, হয়তো শহরে আমানের কোনো কবিরাজ বা হেকিম এর মূল্য চিনতে পারবে। সে রাতে সেই ভাঙা মসজিদেই ঘুমিয়ে পড়ল। ঘুমে সে একটি স্বপ্ন দেখল। স্বপ্নে একজন জ্যোতির্ময় বৃদ্ধ মানুষ তাকে বললেন, হে জাহিদ, তুমি ধৈর্য ধরেছ এবং আল্লাহর ইচ্ছার উপর সন্তুষ্ট থেকেছ। তুমি যা কুড়িয়ে পেয়েছ তা কোনো সাধারণ পাথর নয়, বরং এটি হল হাজরে শিফা। এটি এমন এক দুর্লভ ভেষজ খনিজ, যা এমন এক ভয়াবহ রোগের একমাত্র প্রতিষেধক, যা খুব শিগগিরই তোমার শহরকে গ্রাস করে নেবে। তোমার সম্পদের ক্ষতি ছিল একটি উসিলা মাত্র, যাতে তুমি এই নির্জন পথ দিয়ে আসতে পারো এবং এই মহান আমানতটি অর্জন করতে পারো। এটি তোমার ধৈর্যের পুরস্কার। জাহিদের যখন ঘুম ভাঙল, তখন তার হৃদয় বিশ্বাস এবং কৃতজ্ঞতায় ভরে গেল। তার কাফেলার লোকসানে আর কোনো আফসোস থাকল না। সে বুঝতে পারল যে আল্লাহ তাআলা তাকে সম্পদের বদলে এমন এক জিনিস দান করেছেন যার মূল্য পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে বেশি, মানুষের প্রাণ বাঁচানোর মাধ্যম। সে তক্ষুনি থলি থেকে পাথরটি বের করে খুঁটিয়ে দেখল। সেই সুগন্ধ এখনও তার থেকে আসছিল। সে আল্লাহর শুকরিয়া আদায় করল এবং তার সফর চালিয়ে যাওয়ার ইচ্ছা করল। তার মন এখন আর হতাশ ছিল না, বরং এক নতুন উদ্দেশ্যে ভরপুর ছিল। সে এখন দ্রুত শহরে আমান ফিরে যেতে চাইছিল। শুধু এই জন্য নয় যে সেটি তার ঘর ছিল, বরং এই জন্য যে তার কাছে এখন এমন এক জিনিস ছিল যা তার শহরের মানুষদের জীবন বাঁচাতে পারত। সে জানত যে এই সফর এখনও শেষ হয়নি এবং সামনে আরও পরীক্ষা তার অপেক্ষায় আছে। কিন্তু তার মনে এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছিল যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই তার থলিটি শক্ত করে ধরল এবং সেই নির্জন পথে এগিয়ে গেল, যা এখন তাকে শুধু শহরে আমানের দিকেই নিয়ে যাচ্ছিল না, বরং আধ্যাত্মিক উন্নতির দিকেও নিয়ে যাচ্ছিল। তার পায়ে এক নতুন শক্তি ছিল এবং হৃদয়ে এক অটল বিশ্বাস যে আল্লাহ তার থেকে যা কিছু কেড়ে নিয়েছেন, তার বদলে তাকে এমন কিছু দান করেছেন যার মূল্য পরিমাপ করা মানুষের বুদ্ধির সাধ্যের বাইরে। হজরে শিফার সেই সাধারণ দেখতে টুকরোটি, যা এখন তার চামড়ার থলিতে সংরক্ষিত ছিল, তাকে প্রতি মুহূর্তে এই উপলব্ধি করছিল যে তার এই পরীক্ষা উদ্দেশ্যহীন ছিল না। বেশ কয়েকদিনের টানা পরিশ্রম এবং মরুভূমির কঠোরতা সহ্য করার পর অবশেষে এক সকালে দিগন্তে সে শহরে আমানের সুউচ্চ প্রাচীর এবং মিনারগুলো দেখতে পেল। শহরের এই ঝলক তার কাছে শুধু ঘরে ফেরা ছিল না, বরং এমন এক দুনিয়ায় প্রবেশ করা ছিল যেখানে তার আগের সম্পদ, সম্মান এবং মর্যাদা এখন এক বিস্তৃত কাহিনীতে পরিণত হয়েছিল। যখন সে শহরের ফটক দিয়ে প্রবেশ করল, তখন বাজারের কোলাহল, মানুষের কথাবার্তা এবং ঘোড়ার খুঁড়ের শব্দ তার কাছে এক অচেনা কোলাহল বলে মনে হল। যারা কাল পর্যন্ত তাকে তাজিরে আজম বলে সালাম করত, আজ তার জীর্ণ দশা এবং ছেঁড়া পোশাক দেখে তারা হয় মুখ ফিরিয়ে নিচ্ছিল, নয়তো ফিসফিস করে তার দুর্ভাগ্যের কথা বলছিল। জাহিদ এই বিদ্রূপ এবং অবহেলাকে ধৈর্যের সাথে সহ্য করে নিল। সে তার পুরনো বাড়ির দিকে রওয়ানা দিল, যা এখন বন্ধক রাখা হয়ে গিয়েছিল, এবং সে বুঝতে পারল যে পার্থিব সম্পদের বিনাশ কতটা করুণ হয়। তার কাছে এখন মাত্র একটি সম্পদ ছিল, হজরে শিফা এবং তার অটল বিশ্বাস। সে সিদ্ধান্ত নিল যে সে কারো কাছে সাহায্য চাইবে না, বরং নিজের অবশিষ্ট দক্ষতার ওপর ভরসা করবে। জাহিদ শুধু একজন সওদাগরই ছিল না, সে একজন দক্ষ নকশাকার ও চারুলিপি শিল্পীও ছিল।
কাঠের ওপর এবং মার্বেল পাথরের ওপর সূক্ষ্ম নকশা করায় তার কোনো জুড়ি ছিল না। সে ভাবল সে তার এই শিল্পকলা আবার শুরু করবে এবং হালাল উপায়ে জীবিকা নির্বাহ করবে। সে শহরের এক গরিব পাড়ায় একটি ছোট কামরা ভাড়া নিল এবং বাজার থেকে কিছু সরঞ্জাম ও নকশা করার সামগ্রী কিনল। সে যখন মাত্র তার নতুন জীবন শুরু করেছিল, ঠিক তখনই এক নতুন বিপদ তাকে ঘিরে ধরল। একদিন সে যখন বাজার দিয়ে যাচ্ছিল, তখন একটি বেপরোয়া ঘোড়ার গাড়ি দ্রুত বেগে পাশ দিয়ে গেল। জাহিদ একটি ছোট শিশুকে বাঁচানোর জন্য তাকে নিজের দিকে টেনে নিল এবং এই তাড়াহুড়োতে সে নিজে পিছলে পড়ে গেল। তার ডান হাতটি, যা দিয়ে সে নকশা এবং চারুলিপির সব কাজ করত, একটি ভারী পাথরের নিচে চাপা পড়ল। ব্যথার তীব্রতায় তার চিৎকার বেরিয়ে গেল এবং যখন লোকজন তাকে তুলল, তার হাতটি মারাত্মকভাবে জখম হয়ে গিয়েছিল। হেকিম পরীক্ষা করার পর আফসোসের সাথে বললেন, হে যুবক, তোমার হাত ভেঙে চুরমার হয়ে গেছে এবং এর হাড়গুলো এমনভাবে ছড়িয়ে গেছে যে তুমি আর কোনোদিন এই হাত দিয়ে নকশার সূক্ষ্ম কাজ করতে পারবে না। এই হাত এখন শুধু সাধারণ কাজের জন্য ব্যবহার করা যাবে। এই খবরটি জাহিদের কাছে সেই কাফেলা লুটে যাওয়ার চেয়েও বেশি কষ্টকর ছিল। কাফেলা তো সম্পদ ছিল, যা পুনরায় উপার্জন করা যেত, কিন্তু এই হাত তো ছিল তার শিল্প, তার পরিচয়, তার জীবিকার একমাত্র মাধ্যম। সে সারা রাত নিজের কামরায় বসে থাকল এবং প্রথমবারের মতো তার মনে হতাশা গভীর শিকড় গেড়ে বসল। সে তার জখম হাতটির দিকে তাকালো এবং তারপর তার সরঞ্জামগুলোর দিকে, আর তার চোখ দিয়ে অসহায়ত্বের জল ঝরতে লাগল। হে আল্লাহ, এ কেমন পরীক্ষা! প্রথমে সম্পদ কেড়ে নিলে, আর এখন আমার শিল্পও নিয়ে নিলে। আমি এখন কি করব? কিভাবে সম্মানের রুজি কামাব? সে তার বৃদ্ধ ওস্তাদের উপদেশ মনে করার চেষ্টা করল, কিন্তু এবার ব্যথার গভীরতা এত বেশি ছিল যে বিশ্বাসের আলোও ঝাপসা হয়ে গিয়েছিল। বেশ কয়েকদিন এই শোক এবং অসহায়ত্বের মধ্যে কাটল। তারপর একদিন যখন সে তার সরঞ্জামগুলোর দিকে তাকিয়েছিল, তখন তার মনে হল কেন সে তার বাম হাত দিয়ে চেষ্টা করছে না। তার বাম হাতটি সবসময় দুর্বল ছিল এবং নকশা করার জন্য প্রয়োজনীয় সূক্ষ্মতা ও দক্ষতা তাতে ছিল না। এটি ছিল এক বৃথা চেষ্টা, কিন্তু তার কাছে আর কোনো উপায় ছিল না। সে বিসমিল্লা বলে তার বাম হাতে কলম ধরল। শুরুতে কলমটি তার হাতে এমনভাবে কাঁপছিল যেন কোনো ছোট শিশু হাঁটতে শিখছে। রেখাগুলো আঁকাবাঁকা হচ্ছিল এবং নকশা করার সরঞ্জামগুলো তার হাত থেকে পিছলে যাচ্ছিল। লোকজন তাকে নিয়ে উপহাস করল, দেখো, সওদাগর আজম এখন বাম হাতে ভিক্ষে করার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু জাহিদ এসবে কান দিল না। সে তার জখম ডান হাতটিকে অবলম্বন বানাল এবং বাম হাতটিকে শক্তিশালী করার সাধনায় লেগে গেল। দিনগুলো সপ্তাহে আর সপ্তাহগুলো মাসে বদলে গেল। জাহিদ ধৈর্য ও স্থিরতা হারাল না। সে তার বাম হাতটিকে এত বেশি অনুশীলন করাল যে ধীরে ধীরে তাতে শুধু দক্ষতাই এলো না, বরং এক অদ্ভুত দ্রুততা ও সূক্ষ্মতা তৈরি হল। তার ডান হাতটি, যা এখন কিছুটা সুস্থ হয়েছিল, সেটি শুধু সরঞ্জাম ধরার এবং অবলম্বন দেওয়ার কাজ করত, আর বাম হাতটি নকশার কারুকাজ দেখাত। সময় যাওয়ার সাথে সাথে জাহিদ এমন এক অনন্য দক্ষতা অর্জন করল যে সে দুই হাতে একসাথে কাজ করতে পারত। সে একই সময় ডান হাত দিয়ে একটি নকশার খসড়া তৈরি করত এবং বাম হাত দিয়ে সেটির খোদাই করত। তার এই দুহতি বা দুই হাতের কারুকার্য শহরে আলোচনার বিষয়ে পরিণত হল। তার নকশায় এমন এক গভীরতা ও ভারসাম্য চলে এলো যা আগে কখনোই ছিল না। একদিন শহরে আমানের সবচেয়ে বড় স্থপতি এবং সুলতানের খাস ওস্তাদ হামিদ বাজার দিয়ে যাচ্ছিলেন। ওস্তাদ হামিদ তার অতুলনীয় কারিগরি ও জহুরি চোখের জন্য বিখ্যাত ছিলেন। তিনি জাহিদের ছোট কুঁড়েঘরের বাইরে ভিড় দেখে দাঁড়িয়ে গেলেন। যখন তিনি জাহিদকে দুই হাতে একসাথে মার্বেলের এক টুকরোতে নকশা করতে দেখলেন, তখন তিনি হতবাক হয়ে গেলেন। তিনি তার সারা জীবনে এমন দক্ষতা দেখেননি। জাহিদের বাম হাতের গতি এবং ডান হাতের অবলম্বন মিলে এমন এক শাহকার বা মাস্টারপিস তৈরি করছিল যা কোনো এক হাতের কাজ হতে পারে না। ওস্তাদ হামিদ জাহিদকে কাছে ডাকলেন এবং খুব স্নেহের সাথে জিজ্ঞেস করলেন, হে যুবক, এ কেমন অদ্ভুত কারিগরি! আমি আমার জীবনের ৬০ বছর এই শিল্পে দিয়েছি, কিন্তু এমন প্রতিভা কখনো দেখিনি। তোমার এই শিল্প তুমি কোথায় পেলে? জাহিদ বিনয়ের সাথে মাথা নত করল এবং নিজের সমস্ত কাহিনী বর্ণনা করল। কাফেলা লুঠে যাওয়া, হাত জখম হওয়া এবং তারপর বাম হাতে কাজ শেখার বাধ্যবাধকতা।
ওস্তাদ হামিদ তার কথা খুব মন দিয়ে শুনলেন এবং তারপর একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, সুবহান আল্লাহ, হে জাহিদ, তুমি ভাগ্যবান। তোমার সম্পদের ক্ষতি তোমাকে হাজার শিফা পর্যন্ত নিয়ে গেছে, আর তোমার হাত ভেঙে যাওয়া তোমাকে এই অতুলনীয় শিল্প পর্যন্ত নিয়ে এসেছে। যদি তোমার হাত না ভাঙত, তবে তুমি কখনোই তোমার বাম হাতের ক্ষমতাকে চিনতে পারতে না এবং তুমি সারা জীবন একজন সাধারণ নকশাকার হয়েই থাকতে। আল্লাহ তোমার এক হাত ভেঙে তোমাকে 2 হাতের শক্তি দান করেছেন। নিশ্চিতভাবেই আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ওস্তাদ হামিদ জাহিদকে সুলতানের নতুন প্রাসাদের নির্মাণের জন্য খাস নকশাকার পদের প্রস্তাব দিলেন। এই পদটি শুধু দক্ষ কারিগরদেরই নয়, বরং সুলতানের ঘনিষ্ঠ ব্যক্তিদের দেওয়া হতো। জাহিদের জীবন আরও একবার মোড় নিল। সে যে কাল পর্যন্ত মাটিতে ছিল, আজ আকাশের দিকে এগিয়ে যাচ্ছিল। সে ওস্তাদ হামিদের শুকরিয়া আদায় করল এবং এই নতুন দায়িত্ব কবুল করে নিল। তার এখন পূর্ণ বিশ্বাস হয়ে গিয়েছিল যে তার প্রতিটি পরীক্ষা, প্রতিটি কষ্ট আসলে আল্লাহর পক্ষ থেকে একটি পথ নির্দেশ ছিল, যা তাকে বড় কোনো উদ্দেশ্যের জন্য তৈরি করছিল। সে জানত যে হজরে শিফার রহস্য এখনও বাকি আছে এবং সুলতানের প্রাসাদে তার প্রবেশ নিছক কোনো কাকতালীয় ব্যাপার ছিল না। সুলতানের আলিশান প্রাসাদে জাহিদের প্রবেশ ছিল এমন এক দুনিয়ায় পা রাখা, যেখানে প্রতিটি বস্তু সোনা ও রূপা নিয়ে সজ্জিত ছিল, কিন্তু প্রতিটি হৃদয় হিংসা ও বিদ্বেষে ভরা ছিল। ওস্তাদ হামিদের ছত্রছায়ায় জাহিদ তার 2 হাতের নকশার শিল্প দিয়ে খুব শীঘ্রই সুলতান এবং সমস্ত দরবারীদের মন জয় করে নিল। তার কারুকার্যে এমন এক আধ্যাত্মিকতা ছিল যে পাথরও যেন কথা বলে উঠত। সে তার কাজে এত মগ্ন থাকত যে পার্থিব কথাবার্তার সময় তার থাকত না। কিন্তু তার এই উন্নতি এবং সুলতানের বিশেষ মনোযোগ একজনের চোখে কাঁচার মতো বিঁধতে লাগল। তার নাম ছিল মীর জাফর, যে প্রাসাদের একজন প্রাচীন ও অহংকারী দরবারি ছিল এবং নিজেকে উস্তাদ হামিদের পর সবচেয়ে বড় শিল্পজ্ঞানী মনে করত। মীর জাফর দেখল যে জাহিদ, যে কাল পর্যন্ত একজন সাধারণ সওদাগর ছিল, আজ সুলতানের খাস কামরাগুলোর শোভাবর্ধন করছে। তখন তার মনে আগুন জ্বলে উঠল। সে জাহিদকে পথ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র বুনতে শুরু করল। একদিন জাহিদ সুলতানের বিশেষ দিওয়ানে খাসের জন্য একটি মার্বল মেহরাবের ওপর নকশা করছিল। এই মেহরাবটি সুলতানের সিংহাসনের ঠিক ওপরে বসানোর কথা ছিল এবং তাতে আরবিতে একটি হাদিস খোদাই করা হচ্ছিল। মীর জাফর সুযোগ বুঝে যখন জাহিদ অজু করার জন্য গিয়েছিল, মেহরাবের এক কোণায়, যেখানে নকশা এখনও অসম্পূর্ণ ছিল, সেখানে একটি সূক্ষ্ম সরঞ্জাম দিয়ে এমন একটি চিহ্ন বানিয়ে দিল, যা দূর থেকে তো নকশার অংশ মনে হতো, কিন্তু কাছ থেকে দেখলে সেই চিহ্নটি সুলতানের বংশকে অপমান করার মতো একটি প্রাচীন প্রবাদের রূপ নিত। এটি ছিল এমন এক চাল যা শুধু মীর জাফরের মতো ধূর্ত লোকই চালতে পারত। সন্ধ্যায় যখন সুলতান মেহরাবটি পরিদর্শন করলেন, মীর জাফর খুব নির্দোষ ভঙ্গিতে সুলতানের দৃষ্টি সেই চিহ্নের দিকে আকর্ষণ করল। সুলতান, যিনি তার বংশের সম্মানের ব্যাপারে খুব সংবেদনশীল ছিলেন, সেই চিহ্ন দেখে রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। মীর জাফর তক্ষুনি জাহিদের ওপর দোষ চাপিয়ে দিল এই বলে যে জাহিদ ইচ্ছে করে এই ধৃষ্টতা দেখিয়েছে, হয়তো এই জন্যে যে সে তার আগের সম্পদের ক্ষতির প্রতিশোধ সুলতানের থেকে নিতে চায়। সুলতান তদন্তের জন্য এক মুহূর্তও সময় নষ্ট করলেন না। রাগের মাথায় তিনি তক্ষুনি জাহিদকে গ্রেফতার করার হুকুম দিয়ে দিলেন। জাহিদকে সেই অবস্থাতেই, যেখানে সে কাজে মগ্ন ছিল, শিকল দিয়ে বেঁধে ফেলা হল। উস্তাদ হামিদ অনেক সাফাই গাওয়ার চেষ্টা করলেন, কিন্তু সুলতানের রাগের সামনে তার কোনো কথা চলল না। জাহিদকে টেনে নিয়ে প্রাসাদের সবচেয়ে অন্ধকার ও গভীর অংশে ফেলে রাখা হল, যাকে জিন্দানে তানহাই বা নির্জন কারাগার বলা হতো। এটি ছিল জাহিদের জীবনের তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে কঠিন পরীক্ষা। কাফেলা লুট হওয়া, হাত ভেঙে যাওয়া, এসব ছিল শারীরিক ও আর্থিক ক্ষতি, কিন্তু এই অপবাদ তার আত্মার ওপর একটি গভীর ক্ষত ছিল। সে নিরপরাধ ছিল, কিন্তু তাকে একজন অপরাধীর মতো কালকুঠুরিতে নিক্ষেপ করা হয়েছে। জাহিদকে সেই কালকুঠুরিতে ফেলে দেওয়া হল, সেই অন্ধকার এবং স্যাঁতস্যাঁতে জায়গা যেখানে সূর্যের একটি কিরণও পৌঁছত না। জাহিদ মাটিতে বসে আকাশের দিকে তাকাল এবং নিজের রবের কাছে বলল, হে মালিক, আমি তো শুধু তোমারই শুকরিয়া আদায় করেছি, প্রতিটি অবস্থায় তোমার ইচ্ছার ওপর সন্তুষ্ট থেকেছি। আমার পরীক্ষা কি কখনো শেষ হবে না? এটি কেমন বিচার যে নির্দোষ হওয়া সত্ত্বেও আমাকে এই আজাবের মধ্য দিয়ে যেতে হচ্ছে? তার এই হতাশার মুহূর্তে একটি ধীর কিন্তু রহস্যময় কণ্ঠস্বর নীরবতা ভেঙে দিল। হে যুবক,
যদি তুমি নির্দোষ হও তবে এই জায়গা তোমার জন্য আজাব নয়, বরং জ্ঞান ও হিকমতের মাদ্রাসা। জাহিদ চমকে উঠে শব্দের দিকে তাকাল। কালকুঠুরির এক কোণায়, যেখানে শুধু ছায়ার অস্তিত্ব ছিল, সেখানে এক বৃদ্ধ ব্যক্তি বসেছিলেন। তার দাড়ি সাদা ছিল, চোখ দুটো উজ্জ্বল ছিল, এবং তার চেহারায় যেন কয়েক শতাব্দীর জ্ঞান ও ধৈর্য ফুটে উঠছিল। এই ব্যক্তি আর কেউ নন, তিনি ছিলেন পীরজাদা আলমগীর, যিনি সুলতানের বাবার আমলের উজিরে আজম ছিলেন এবং রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে ২০ বছর ধরে এই কারাগারে বন্দী ছিলেন। পীরজাদা আলমগীরকে কারাগারে নিক্ষেপ করার উদ্দেশ্য ছিল যাতে তার জ্ঞান এবং বুদ্ধি সালতানতের কোনো কাজে না আসতে পারে। পীরজাদা সবকিছু শুনে এক দীর্ঘশ্বাস ফেললেন এবং বললেন, হে জাহিদ, তুমি ভাগ্যবান যে এই হতভাগা দুনিয়ার ধনসম্পদ ও খ্যাতি থেকে দূরে এই নির্জনতায় আল্লাহ তোমাকে আমার কাছে পাঠিয়েছেন। বাইরের দুনিয়ায় তুমি শুধু শিল্প ও সম্পদের পরিচয় পেতে, কিন্তু এখানে তুমি বাস্তবতা এবং জ্ঞানের সম্পদ পাবে। এই কারাগার আসলে হাকিকাতের বাস্তবতার মাদ্রাসা। সেদিন থেকে জিন্দানে তানহাই অর্থাৎ নির্জন কারাগার জাহিদের জন্য এক নতুন শিক্ষালয় হয়ে গেল। পীরজাদা আলমগীর তাকে সলতানতের সমস্ত রাজনীতির জটিল নীতি এবং প্রাচীন ভাষাগুলোর জ্ঞান দিতে শুরু করলেন। তিনি তাকে শিখালেন কিভাবে একজন শাসককে সিদ্ধান্ত নিতে হয়, কিভাবে রাজকোষ সুরক্ষিত রাখতে হয় এবং কিভাবে শত্রুর চাল বুঝতে হয়। পীরজাদা জাহিদকে লুগাত-এ ইশারা অর্থাৎ সাংকেতিক ভাষা শেখালেন, যা শুধু সুলতান পরিবারের কয়েকজন বিশেষ লোকই জানতেন এবং যা সালতানাতের গোপন নথি পড়ার জন্য জরুরি ছিল। তিনি জাহিদকে জানালেন যে সুলতানের ধনভাণ্ডারের একটি অংশ এক বিশেষ স্থানে সুরক্ষিত আছে, যার মানচিত্র শুধু একটি বিশেষ পরিবারের কাছে আছে। তিনি জাহিদকে আরও বললেন যে মীর জাফারের মতো লোকগুলো শুধু একটি ঘুঁটি মাত্র এবং তাদের পেছনে এক বড় ষড়যন্ত্র কাজ করছে, যা সালতানাতের ভিত তছনছ করে দিচ্ছে। পীরজাদা জাহিদকে সেই সমস্ত জ্ঞান দিলেন যা একজন ওজিরে আজমের জন্য প্রয়োজনীয়। তিনি বললেন, হে জাহিদ, তোমার শিল্প তোমাকে প্রাসাদের দরজা পর্যন্ত এনেছে, কিন্তু এই জ্ঞান তোমাকে সিংহাসনের কাছাকাছি নিয়ে যাবে। আল্লাহ তোমাকে এই অন্ধকার কুঠুরিতে এজন্যই সুরক্ষিত রেখেছেন যাতে তুমি বাইরের দুনিয়ার ফেতনা থেকে দূরে থেকে এই জ্ঞান অর্জন করতে পারো, যা সালতানাতকে বাঁচানোর জন্য প্রয়োজন। জাহিদ প্রতিটি কথা নিজের মস্তিষ্কে গেঁথে নিল। সে অনুভব করল যে যদি সে আজ মুক্ত থাকত, তবে সে কখনো এই মূল্যবান জ্ঞান অর্জন করতে পারত না। সে সবসময় নিজের নকশা তৈরিতে মগ্ন থাকত এবং রাজনীতির এই সূক্ষ্ম চালগুলো সম্পর্কে অজ্ঞ থেকে যেত। তার সম্পদের ক্ষতি তাকে হজরের শিফা পর্যন্ত নিয়ে গেল। তার হাত ভেঙে যাওয়া তাকে 2 হাতের শিল্প শেখাল, আর এখন তার নির্দোষ কারাবাস তাকে সালতানাতের জ্ঞান দান করল। প্রতিটি পরীক্ষা ছিল এক একটি মাধ্যম, এক একটি সিঁড়ি যা তাকে বড় কোনো লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছিল। সে আল্লাহর শুকরিয়া আদায় করল যে তিনি তাকে এই পরীক্ষায় ধৈর্য এবং জ্ঞান উভয়ই দান করেছেন। আলমগীর জাহিদকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, আমার সময় এখন শেষ হয়ে এসেছে। তুমি এই জ্ঞানের আমানতদার। যখন তুমি এখান থেকে বাইরে বেরোবে, তখন তুমি শুধু জাহিদ থাকবে না, বরং জাহিদ আলমগীর হয়ে বেরোবে। যাও এবং সালতানাতকে বাঁচাও। পীরজাদা সেই রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং জাহিদ তার শেষ উপদেশগুলো নিজের হৃদয়ে বন্দী করে নিল। এখন কারাগারের দেওয়ালগুলো তাকে আর দুর্বল করতে পারছিল না। পীরজাদা আলমগীরের মৃত্যুর পর জাহিদ নিজের জ্ঞান ও বুদ্ধিকে আরও পোক্ত করল। সে জানত যে এখন তাকেই কারাগার থেকে বেরোতে হবে, শুধু নিজের নির্দোষিতা প্রমাণ করার জন্যই নয়, বরং পীরজাদা তাকে যে আমানত সঁপেছেন তা পূর্ণ করার জন্য। একদিন যখন কারাগারের দারোগা খাবার নিয়ে এলো, জাহিদ এক বিশেষ ভঙ্গিতে, যা সে পীরজাদার কাছে শিখেছিল, এমন একটি বাক্য বলল যার মধ্যে সাংকেতিক ভাষার একটি গোপন বার্তা লুকিয়েছিল। এই বার্তাটি সরাসরি ওস্তাদ হামিদের জন্য ছিল, যেখানে সালতানাতের রাজকোষ সংক্রান্ত একটি বিপদের পূর্বাভাস ছিল। দারোগা, যিনি সুলতানের একজন অনুগত সৈনিক ছিলেন এবং ওস্তাদ হামিদের ছাত্রও ছিলেন, সেই ইশারাটি চিনে ফেললেন। তিনি তক্ষুনি এই বার্তা ওস্তাদ হামিদের কাছে পৌঁছে দিলেন। ওস্তাদ হামিদ, যিনি আগে থেকেই জাহিদের নির্দোষিতার উপর বিশ্বাস রাখতেন, এই গোপন সংবাদে অবাক হয়ে গেলেন। তিনি তক্ষুনি সুলতানের সাথে দেখা করলেন এবং জাহিদের জ্ঞান ও কারাগারে অর্জিত ক্ষমতার কথা উল্লেখ করলেন। সুলতান গত কয়েকদিন ধরে রাজকোষের একটি বড় অঙ্কের ঘাটতি নিয়ে চিন্তিত ছিলেন এবং যার রহস্য কেউ জানত না। ওস্তাদ হামিদের কথা শুনে সুলতান উদ্বিগ্ন হলেন।
তিনি তক্ষুনি জাহিদকে নিজের সামনে হাজির করার হুকুম দিলেন। যখন জাহিদকে শিকলে বাঁধা অবস্থায় সুলতানের দরবারে আনা হল, তখন মীর জাফর এবং সমস্ত দরবারি তাকে দেখে হাসছিল। সুলতান রেগে গিয়ে জিজ্ঞেস করলেন, হে জাহিদ, তুমি আমার বংশের অপমান করেছ, আর এখন তুমি আমাকে কি বার্তা দিতে চাও? জাহিদ বিনয়ের সাথে মাথা নত করল, কিন্তু তার কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। সে বলল, জাহাপনা, আমি নির্দোষ। আমার নির্দোষিতার প্রমাণ হল এই যে আমি আপনাকে সেই রহস্য সম্পর্কে অবগত করতে পারি যা আপনার রাজকোষের দেওয়ালের পেছনে লুকিয়ে আছে। তারপর জাহিদ পীরজাদার থেকে শেখা জ্ঞান ব্যবহার করল এবং রাজকোষের ঘাটতির সঠিক কারণ ও তার পেছনের ষড়যন্ত্র ফাঁস করে দিল। সে শুধু কারণই বলল না, বরং তা ঠিক করার একটি পূর্ণাঙ্গ পরিকল্পনাও পেশ করল, যাতে সালতানাতের প্রাচীন আইন এবং রাজনীতির জটিল নীতিগুলো ব্যবহার করা হয়েছিল। সুলতান জাহিদের জ্ঞান এবং তার অতুলনীয় বুদ্ধিতে স্তব্ধ হয়ে গেলেন। তার বিশ্বাস হল যে এই ব্যক্তি শুধু একজন নকশাকার নয়, বরং একজন দক্ষ উজির হওয়ার ক্ষমতা রাখে। মীর জাফরের মুখ লজ্জায় কালো হয়ে গেল, কিন্তু সুলতান আপাতত তাকে কিছু বললেন না। সুলতান জানতেন যে জাহিদ নির্দোষ, কিন্তু তিনি এটাও জানতেন যে যদি তিনি জাহিদকে অমনি ছেড়ে দেন, তবে তার নিজের শাসনের মর্যাদায় আঘাত আসবে, যে তিনি একজন নির্দোষকে বন্দী করেছিলেন। এছাড়া সুলতান জাহিদের মধ্যে আরও একটি রাজনৈতিক সমস্যার সমাধান খুঁজে পেলেন। খানদানে জুলখায়ের, যারা একসময় সালতানাতের একটি মজবুত স্তম্ভ ছিল, এখন রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে পতনের শিকার হয়েছে। এই বংশের মেয়ে বিবি জুলেখা নিজের পবিত্রতা ও বুদ্ধিমত্তার জন্য বিখ্যাত ছিলেন, কিন্তু তার বিয়ে এমন কারো সাথে হচ্ছিল না যে এই বংশের সম্মান পুনরুদ্ধার করতে পারে। সুলতান এটাও জানতেন যে বিবি জুলেখার কাছে এমন একটি গোপন নথি আছে যা সালতানাতের সীমানা রক্ষার জন্য অত্যন্ত জরুরি, কিন্তু সেই নথি কোনো অপরিচিত বা গ্যার মেহরাম হাতের নাগালে যাওয়া উচিত নয়। সুলতান এক দীর্ঘ কৌশল ভাবলেন। তিনি জাহিদের দিকে তাকালেন এবং এক অদ্ভুত হুকুম শোনালেন। হে জাহিদ বিন ইউসুফ, তোমার নির্দোষিতা প্রমাণিত হয়েছে এবং তোমার জ্ঞান সলতানাতকে এক বড় ক্ষতি থেকে বাঁচিয়েছে। সুতরাং আমি তোমাকে মুক্তি দিচ্ছি, কিন্তু আমার মুক্তির একটি শর্ত আছে। তোমাকে তক্ষুনি খানদানে জুলখাইরের মেয়ে বিবি জুলেখাকে নিকাহ করতে হবে। এভাবে তুমি সেই বংশের সম্মান পুনরুদ্ধার করবে এবং সলতানাতের একজন অনুগত সৈনিক হিসেবে আমার খেদমাত করবে। এই হুকুম শুনে দরবারে পিন পতন নীরবতা নেমে এল। জাহিদের মনে হল যেন তার ওপর আরও একটি আকাশ ভেঙে পড়েছে। সে নিজের সম্পদ হারিয়েছে, নিজের শিল্প হারিয়েছে, এবং এখন তাকে নিজের স্বাধীনতা ও নিজের ইচ্ছাও হারাতে হচ্ছে। এমন এক নারীকে নিকাহ করতে হচ্ছে যাকে সে চেনেও না। এটি তার জন্য একটি রাজনৈতিক বোঝা এবং এক ত্যাগ ছিল। হে রব, আমি প্রতিটি পরীক্ষায় ধৈর্য ধরেছি, কিন্তু এটি কেমন পরীক্ষা? আমার জীবনকে এখন শুধু অন্যদের উদ্দেশ্য পূরণ করার জন্য রয়ে গেছে। কিন্তু তখনই তার পীরজাদার কথা মনে পড়ল। অল্লাহর হেকমত ভবিষ্যতের প্রতিটি স্তর সম্পর্কে জানে। সে নিজের রাগ ও হতাশাকে দমন করল এবং সুলতানের হুকুম কবুল করে নিল। নিকাহের অনুষ্ঠানটি সাদামাটাভাবে সম্পন্ন হল। জাহিদ বিবি জুলেখাকে প্রথমবারের মতো দেখল। তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী, কিন্তু বিষণ্ণ ও শান্ত স্বভাবের এক নারী। তার চোখে এক অদ্ভুত বিষাদ ছিল, যেন তিনি দুনিয়ার সব কষ্ট দেখে ফেলেছেন। জাহিদ তাকে নিজের কামরায় এনে বসাল এবং বলল, হে জুলেখা, আমি জানি যে এই নিকাহ আমাদের ইচ্ছায় হয়নি। আমি এক সর্বশান্ত সওদাগর, আর তুমি এক মহান বংশের মেয়ে। আমি তোমাকে কোনো ধন দৌলত বা আরাম দিতে পারব না, তবে আমি তোমাকে সম্মান ও বিশ্বস্ততার নিশ্চয়তা দিচ্ছি। বিবি জুলেখা প্রথমবারের মতো নীরবতা ভাঙলেন। তার কণ্ঠে এক অদ্ভুত মাধুর্য এবং জ্ঞানের আলো ছিল। তিনি বললেন, হে জাহিদ, আমার ধনদৌলত বা আরামের আকাঙ্ক্ষা নেই। আমি জানি যে আপনি নির্দোষ এবং আমি আপনার সম্পর্কে সব শুনেছি। আপনার ধৈর্য এবং আপনার জ্ঞান আমাকে মুগ্ধ করেছে। আমিও আল্লাহর ইচ্ছার উপর সন্তুষ্ট। এই নিকাহ আমাদের জন্য একটি পরীক্ষা অবশ্যই, তবে হয়তো আল্লাহ আমাদের কোনো বড় উদ্দেশ্যের জন্য একত্রিত করেছেন। তারপর তিনি নিজের পোশাকের ভেতর থেকে একটি পুরনো চামড়ার খাম বের করলেন, যা কয়েক শতাব্দী প্রাচীন মনে হচ্ছিল। তিনি সেই খামটি জাহিদের হাতে দিলেন এবং বললেন, আমার বাবা তার মৃত্যুর আগে এই আমানত আমাকে সঁপেছিলেন। তিনি বলেছিলেন যে এই নথি সালতানাতের সীমানা রক্ষার রহস্য, আর এটি শুধু সেই ব্যক্তিকেই দিও যে জ্ঞান, শিল্প এবং আল্লাহর ওপর ভরসায় অতুলনীয়। সুলতান এই নিকাহ শুধু এজন্যই করিয়েছিলেন যাতে এই নথি সুরক্ষিত হাতে চলে আসে, কারণ তিনি জানতেন যে আমি এটি কোনো গায়ের মেহরামকে দেব না।
জাহিদ খামটি খুলল। তাতে সাংকেতিক ভাষায় একটি মানচিত্র লেখা ছিল, যা শুধু সেই পড়তে পারত যে পীরজাদার কাছে জ্ঞান অর্জন করেছে। এই মানচিত্র সালতানাতের গোপন পথ, শত্রুর দুর্বলতা এবং এমন এক স্থানের হদিস দিচ্ছিল যেখানে সালতানাতের সবচেয়ে মূল্যবান ধনরাশি লুকানো আছে। জাহিদের চোখ খুলে গেল। সে উপলব্ধি করল যে তার কারাগারে যাওয়া, পীরজাদা আলমগীরের কাছে জ্ঞান অর্জন করা এবং তারপরেই বাধ্যতামূলক নিকাহ, এ সবই ছিল একটি শিকলের বিভিন্ন অংশ। যদি সে বন্দী না হতো তবে সে এই জ্ঞান অর্জন করতে পারত না, আর যদি সে এই জ্ঞান অর্জন করতে না পারত তবে সে এই নথির গুরুত্ব বুঝতে পারত না। সুলতান তাকে একজন অসহায় সওদাগর মনে করে ব্যবহার করেছিলেন, কিন্তু আল্লাহ তাকে এক মহান উদ্দেশ্যের জন্য তৈরি করেছিলেন। তার অপছন্দের বিয়েটি আসলে ছিল সালতানাতের সবচেয়ে বড় আমানতের সুরক্ষা। আর বিবি জুলেখা, যাকে তার কাছে বোঝা মনে হচ্ছিল, তিনি তার জীবনের সবচেয়ে বড় নেয়ামত প্রমাণিত হলেন। জাহিদ কৃতজ্ঞতার অশ্রু বিসর্জন দিল এবং মনে মনে বলল, নিশ্চয়ই আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। জাহিদ এবং বিবি জুলেখার জীবন এখন এক নতুন উদ্দেশ্যে পূর্ণ ছিল। তারা দুজনেই সেই গোপন মানচিত্র বুঝতে এবং পীরজাদা আলমগীরের জ্ঞানকে কাজে লাগাতে মগ্ন হলেন। কিন্তু মীর জাফর, যে নিজের আগের ব্যর্থতায় ছটফট করছিল, সে শান্ত হয়ে বসার পাত্র ছিল না। সে সুলতানের বিশেষ গোয়েন্দাদের মাধ্যমে জাহিদ ও জুলেখার ওপর নজর রাখতে শুরু করল। এক রাতে যখন জাহিদ ও জুলেখা মানচিত্রের একটি জটিল অংশ নিয়ে আলোচনা করছিলেন, মীর জাফরের গোয়েন্দারা তাদের দেখে ফেলল এবং তক্ষুনি সুলতানকে খবর দিল যে জাহিদ ও জুলেখা সালতানাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তাদের কাছে কোনো গোপন নথি আছে। সুলতান, যিনি আগে থেকেই জাহিদের ক্রমবর্ধমান খ্যাতি ও জ্ঞানে ভীত ছিলেন, তিনি মীর জাফরের কথায় প্ররোচিত হলেন। তিনি ভাবলেন যে যদি এই নথি জাহিদের হাতে লেগে যায় তবে সে সিংহাসনের দাবিদার হতে পারে। সুতরাং সুলতান জাহিদকে গ্রেফতার করার বদলে একটি রাজনৈতিক চাল চাললেন। তিনি জাহিদ ও জুলেখাকে তক্ষুনি সালতানাত থেকে জলাবাতানি বা নির্বাসনের হুকুম শোনালেন, এই অজুহাতে যে তারা সুলতানের বিশেষ গোপন বিষয় জানার ধৃষ্টতা দেখিয়েছে। এটি ছিল জাহিদের চতুর্থ পরীক্ষা, সম্মান ও স্বদেশ থেকে বঞ্চিত হওয়া। জাহিদ ও জুলেখাকে বাধ্য হয়ে শহরে আমান ছাড়তে হল। তাদের কাছে ছিল শুধু কিছু পোশাক, জাহিদের সরঞ্জাম আর সবচেয়ে মূল্যবান জিনিস, সেই গোপন মানচিত্র এবং হজরে শিফার টুকরোটি। তারা প্রাচ্যের দিকে রওনা হলেন, এক অপরিচিত ভূমির দিকে যার নাম ছিল বিলাদে গরিবা। এই সফর অত্যন্ত ক্লান্তিকর এবং বিপজ্জনক ছিল। বিলাদে গরিবা পৌঁছে জাহিদ তার 2 হাতের নকশার শিল্প দিয়ে আবারও জীবিকা নির্বাহ শুরু করল। তার অতুলনীয় কারিগরি খুব শীঘ্রই সেই দেশের শাসক আমির ফারুকের নজর কাড়ল। আমির ফারুক জাহিদকে নিজের প্রাসাদে আশ্রয় দিলেন এবং তাকে নিজের বিশেষ কারিগরের পদে নিয়োগ দিলেন। জাহিদ ও জুলেখার মনে হল যে হয়তো এবার তাদের জীবনে শান্তি আসবে, কিন্তু আল্লাহর হিকমতের খেলা তখনও বাকি ছিল। মাত্র কয়েক মাসের মধ্যেই বিলাদে গরিবায় এক ভয়াবহ মহামারীর ছায়া পড়ল। এটি এমন এক রোগ ছিল যার কোনো চিকিৎসা কোনো হেকিমের কাছে ছিল না। মানুষ দ্রুত মরতে লাগল এবং আমির ফারুকের পরিবারও এই মহামারীর কবলে পড়ল। আমির ফারুকের একমাত্র মেয়ে শাহজাদি লেয়লা, যে পুরো দেশের আদরে ছিল, সে এই রোগে কাহিল হয়ে পড়ল। সমস্ত হেকিমরা জবাব দিয়ে দিলেন। নিরাশার এই মুহূর্তে জাহিদের হঠাৎ সেই স্বপ্নের কথা মনে পড়ল যা সে মরুভূমিতে দেখেছিল, এবং তার হাজারে শিফার কথা মনে পড়ে গেল। সে তক্ষুনি নিজের চামড়ার থলি থেকে সেই পাথরটি বের করল, সেটি মিহি করে গুঁড়ো করল এবং জুলেখার সাহায্যে সেই ভেষজটির এক বিশেষ ওষুধ তৈরি করল। আল্লাহর রহমতে শাহজাদি লেয়লা সেই ওষুধ পান করার সাথে সাথেই আরোগ্য লাভ করল। এটি ছিল জাহিদের 5ম পরীক্ষার পুরস্কার। সম্পদের ক্ষতি তাকে সেই ওষুধ দিয়েছিল যা আজ হাজার হাজার প্রাণ বাঁচাতে পারত। জাহিদ সেই ওষুধের ফর্মুলা সাধারণের জন্য উন্মুক্ত করে দিল, এবং দেখতে দেখতে বিলাদে গরিবা থেকে মহামারীর অবসান ঘটল। আমির ফারুক খুশি হয়ে জাহিদকে অঢেল ধনসম্পদ ও জায়গির দান করলেন। কিন্তু সম্পদের চাকচিক্য সবসময় পরীক্ষা নিয়ে আসে। আমির ফারুক, যিনি আগে জাহিদের প্রতি কৃতজ্ঞ ছিলেন, এখন তার সম্পদ এবং হজরে শিফার শক্তির প্রতি ঈর্ষান্বিত হতে লাগলেন। তিনি ভাবলেন যে যদি এই ফর্মুলা এবং এই সম্পদ তার কাছে থাকে তবে তিনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসক হতে পারবেন। তিনি জাহিদকে ধোঁকা দিয়ে বন্দী করার এবং তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করার ষড়যন্ত্র করলেন। এটি ছিল জাহিদের 6ষ্ঠ পরীক্ষা, আবারও এক পরিচিতের হাতে ধোঁকা। জুলেখা আমির ফারুকের উদ্দেশ্য সম্পর্কে জেনে গেলেন।
তিনি তক্ষণই জাহিদকে খবর দিলেন। জাহিদ ও জুলেখা রাতারাতি বিলাদে গরিবা থেকে পালানোর সিদ্ধান্ত নিলেন। তারা তাদের সমস্ত নতুন সম্পদ সেখানেই ফেলে গেলেন, কারণ তারা উপলব্ধি করেছিলেন যে সম্পদ নশ্বর এবং আল্লাহ তাদের সম্পদ থেকে নিরাসক্ত করে দিয়েছেন। তাদের কাছে এখন শুধু তাদের জ্ঞান, শিল্প এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শাহরে আমানের সেই গোপন মানচিত্রটি ছিল। তারা নিজ দেশ শাহরে আমানের দিকে রওনা হলেন। এই সফর ছিল সমুদ্রপথে। কয়েক সপ্তাহ ধরে তাদের নৌকা ঢেউয়ের আশ্রয়ে চলতে লাগল। এক রাতে সমুদ্রে এক ভয়াবহ ঝড় ধেয়ে এল। আকাশ থেকে যেন আগুন ঝরছিল এবং সমুদ্রের ঢেউ পাহাড়ের মতো উঁচুতে উঠছিল। তাদের নৌকা ভেঙে গেল এবং তারা দুজনেই একটি কাঠের তক্তার উপর ভেসে থাকলেন। ঝড় তাদের মৃত্যুর মুখ থেকে নিয়ে এসে একটি নির্জন দ্বীপের তীরে আছড়ে ফেলল। দ্বীপে তারা একটি প্রাচীন এবং ভাঙাচোরা ইমারত পেলেন, যা কোনো এক সময় একটি শক্তিশালী দুর্গ ছিল। জাহিদ ও জুলেখা সেখানে আশ্রয় নিলেন। জুলেখা জাহিদকে বললেন, হে আমার স্বামী, আমার মনে হচ্ছে এই জায়গা আমি কোথাও দেখেছি। জাহিদ তক্ষুনি মানচিত্র বের করল এবং পীরজাদার থেকে শেখা জ্ঞান ব্যবহার করল। তারা উপলব্ধি করলেন যে এই নির্জন দ্বীপটি কোনো সাধারণ জায়গা নয়, বরং সেই গোপন স্থান যেখানে সালতানাতের সবচেয়ে বড় ধনভাণ্ডার এবং শত্রুবাহিনীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্রাগার লুকোনো আছে, যার কথা মানচিত্রে উল্লেখ ছিল। ঝড় তাদের মৃত্যুর মুখ থেকে বের করে সরাসরি সেই রহস্যের কাছে পৌঁছে দিয়েছে, যা সালতানাত রক্ষার জন্য জরুরি ছিল। জাহিদ আল্লাহর শুকরিয়া আদায় করল যে ঝড়ের রূপ ধরে আসা এই পরীক্ষা আসলে একটি মহান নেয়ামত ছিল। যখন তারা কোনোভাবে শহরে আমান ফিরে পৌঁছালেন, তখন দেখলেন যে শহরের প্রাচীরগুলো ভেঙে গেছে, বাজারগুলো জনশূন্য এবং চারদিকে ভয় ও নিরাশা পরিবেশ। শত্রুবাহিনী, যাদের বিপদের কথা জুলেখার মানচিত্রে লেখা ছিল, সুলতানের অবহেলার কারণে শহরকে ঘিরে ফেলেছে। সুলতান এবং মির্জাফার নিজের যান বাঁচাতে প্রাসাদের ভেতর বন্দী হয়ে আছেন। জাহিদ তক্ষুনি ওস্তাদ হামিদের সাথে দেখা করলেন, যিনি তখনও শহরে ছিলেন। জাহিদ তাকে হাজারের শিফার ফর্মুলা দিলেন, যাতে অসুস্থদের চিকিৎসা করা যায়, এবং তারপর তাকে মানচিত্রের রহস্য জানালেন। জাহিদ পীরজাদার কাছ থেকে পাওয়া রাজনৈতিক জ্ঞান এবং মানচিত্রে থাকা গোপন পথগুলো ব্যবহার করল। সে শহরের অবশিষ্ট অনুগত সৈনিকদের জড়ো করল এবং দ্বীপের লুকানো অস্ত্রাগার থেকে অস্ত্র এনে তাদের সজ্জিত করল। জাহিদ তার দুই হাতের নিপুণতায় এমন একটি গোপন পথও তৈরি করল, যা দিয়ে শত্রুবাহিনীর ওপর হঠাৎ হামলা করা যায়। জাহিদ নিজের বুদ্ধি, নিজের জ্ঞান এবং নিজের শিল্পের ব্যবহার করে শত্রুবাহিনীকে এমন পরাজয় উপহার দিল যে তারা পালিয়ে বাঁচল। শহরে আমান রক্ষা পেল। সুলতান, যিনি প্রাসাদে বন্দী ছিলেন, বাইরে এলেন এবং জাহিদের পায়ে পড়ে গেলেন। তিনি নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন এবং মীর জাফারকে শাস্তি দিলেন। সুলতান জাহিদকে সালতানাতের উজিরে আজম হওয়ার প্রস্তাব দিলেন, কিন্তু জাহিদ তা প্রত্যাখ্যান করল। সে বলল, জাহাপনা, আমি সওদাগর ছিলাম, আর এখন আমি আপনার অনুগত খাদেম। আমার কোনো পদের প্রয়োজন নেই, শুধু এই জ্ঞান ও বিশ্বাসটুকু প্রয়োজন যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কিন্তু শহরের মানুষ জাহিদকে নিজেদের রক্ষক ও শাসক হিসেবে মেনে নিয়েছিল। সুলতান নিজের ইচ্ছায় সিংহাসন জাহিদের হাতে অর্পণ করলেন, আর জাহিদ বিন ইউসুফ, যিনি একসময় এক নিঃস্ব সওদাগর ছিলেন, তিনি এখন সুলতান জাহিদ আলমগীর হলেন। জাহিদ নিজের সালতানাতে ইনসাফ ও আমানতদারির সাথে শাসন করলেন। সে প্রতিদিন নিজের জীবনের সেই 9টি পরীক্ষাকে স্মরণ করত। কাফেলার লোকসান, যা তাকে হাজারের শিফা পর্যন্ত পৌঁছাল; হাত ভেঙে যাওয়া, যা তাকে 2 হাতের অতুলনীয় শিল্প দিল; কারাগারের বন্দি দশা, যা তাকে সালতানাতের জ্ঞান ও পীরজাদার জ্ঞান দিল; বাধ্যতামূলক নিকাহ, যা তাকে বিবি জুলেখা ও গোপন মানচিত্র দিল; দেশ থেকে নির্বাসন, যা তাকে বিলাদে গরিবায় মানুষের প্রাণ বাঁচানোর সুযোগ দিল; সম্পদের লোকসান, যা তাকে সম্পদের নশ্বরতা সম্পর্কে অবগত করল; ভয়াবহ ঝড়, যা তাকে রাজকোষ ও অস্ত্রাগারের রহস্য পর্যন্ত নিয়ে গেল; দেশের বিপর্যয়, যা তাকে নিজের জ্ঞান ও শিল্প ব্যবহারের উদ্দেশ্য দিল; সুলতানের সিংহাসন, যা তাকে নিজের বিশ্বাসকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ দিল। সে প্রতিটি পরীক্ষায় আল্লাহর হিকমত দেখতে পেল এবং তার বিশ্বাস হল যে আল্লাহ তার থেকে যা কিছু কেড়ে নিয়েছেন তা এই জন্যেই নিয়েছেন যাতে তাকে তার চেয়ে অনেক বেশি মূল্যবান জিনিস দান করতে পারেন: সম্পদের বদলে আরোগ্য, শিল্পের বদলে নিপুণতা, স্বাধীনতার বদলে জ্ঞান, আর ব্যক্তিগত ইচ্ছার বদলে এক মহান লক্ষ্য।
তার পুরো জীবন এই মহান বিশ্বাসের প্রমাণ হয়ে গেল যে মানুষের বুদ্ধি সীমাবদ্ধ এবং সে কেবল বর্তমানকে দেখে, কিন্তু আল্লাহর হিকমত ভবিষ্যতের প্রতিটি স্তর সম্পর্কে জানে। এই গল্পের শিক্ষা হল এই যে মানুষকে কখনোই তার পরীক্ষা ও কষ্ট দেখে হতাশ হওয়া উচিত নয়। প্রতিটি ক্ষতি, প্রতিটি ব্যথা, প্রতিটি ব্যর্থতা আসলে আল্লাহর পক্ষ থেকে একটি গোপন নেয়ামত, যা আমাদের বড় কোনো লক্ষ্যের জন্য তৈরি করে। আমাদের প্রতিটি অবস্থায় ধৈর্য ধারণ করা উচিত এবং নিজের রবের ইচ্ছার উপর সন্তুষ্ট থাকা উচিত, কারণ আল্লাহ যা করেন তা আমাদের জন্য সব সময় মঙ্গলময় হয়, যদিও সেই মুহূর্তে আমাদের তার হিকমত বুঝে আসে না। আমাদের কাজ শুধু তার উপর ভরসা করা এবং শুকরিয়া আদায় করা।